অবশেষে তোমাদের অনেক অপেক্ষার পরে এই আয়ুষ্মান ভারতের ফর্ম চালু করা হয়েছে। তোমরা যারা এই আয়ুষ্মান ভারতের ফর্ম ফিল আপ এখনও পর্যন্ত করা হয়নি তারা এই ভিডিওটি পুরো লাস্ট অবধি দেখে নেবে। এই ভিডিওর মাধ্যমে তোমাদের এই আয়ুষ্মান ভারতের ফর্ম তোমরা কিভাবে ফিল আপ করবে, এছাড়া এই আয়ুষ্মান ভারতের ফর্ম তোমরা কোথায় পাবে, সম্পূর্ণ তথ্য এই ভিডিওতে তোমাদের আমি স্টেপ বাই স্টেপ বলে দেব। তোমরা ভিডিওটি পুরো লাস্ট অবধি দেখে নেবে। এই আয়ুষ্মান ভারতের ফর্ম ফিল আপ করতে তোমাদের কি কি ডকুমেন্ট লাগবে, এছাড়া কিভাবে এই ফর্মটি পূরণ করবে তা তোমাদের এই ভিডিওর মাধ্যমে বলে দেব। এখানে সবার প্রথম তোমাদের যে বেসিক ডিটেলসটি চাওয়া হয়েছে, বেসিক ডিটেলসের মধ্যে তোমাদের এখানে বলা হয়েছে তোমাদের প্রথম ডেট দিতে হবে। তোমরা যে ডেটে এই ফর্মটি জমা দেবে সেই ডেটটি তোমরা এখানে দিয়ে দেবে। তারপরে তোমাদের এখানে আধার নাম্বার দিতে হবে, তোমাদের ফ্যামিলির যে মেন হেড তার আধার নম্বরটি এখানে দিয়ে দেবে। তারপরে অ্যাপ্লিকেশান নেম, তার যে নাম সেই নামটি তোমরা এখানে দিয়ে দেবে। এরপরে রেশন কার্ড নম্বর, তোমাদের যে ডিজিটাল রেশন কার্ড আছে সেই রেশন কার্ড নম্বরটি বা যে রেশন কার্ড আছে সেই রেশন কার্ড নম্বরটি তোমরা এখানে দিয়ে দেবে। এরপরে তোমাদের যেটি বলা হয়েছে ক্যাটাগরি, এই রেশন কার্ডটি কোন ক্যাটাগরিতে তোমরা এখানে সেই ক্যাটাগরিটা তোমরা এখানে দিয়ে দেবে। যে ক্যাটাগরিতে হয়ে থাকবে সেই ক্যাটাগরিটা তোমরা এখানে টিক চিহ্ন করে দেবে। এরপরে তোমাদের যেটি বলা হয়েছে আধার লিঙ্ক মোবাইল নম্বর, এই আধার লিঙ্কের সাথে তোমাদের যে মোবাইল নম্বরটি দেওয়া আছে সেই মোবাইল নম্বরটি তোমাদের এখানে দিতে হবে। তারপরে তোমাদের এখানে যে জেন্ডার, সেই সদস্য তোমাদের মেল না ফিমেল সেটি তোমাদের এখানে দিয়ে দিতে হবে। এরপরে তার ডেট অফ বার্থ, যে ডেটে জন্ম হয়েছিল সেই ডেট অফ বার্থটি তোমরা এখানে দিয়ে দেবে। এরপরে যেটি বলা হয়েছে সেটি হলো ফুল ডিটেলস, হাউস বা ভিলেজ, তোমরা এখানে তোমাদের যে ফুল অ্যাড্রেসটি তোমরা এটিতে বসিয়ে দেবে। এরপরে তোমাদের যে ডিস্ট্রিক্ট থেকে তোমরা এখানে দেখছো সেই ডিস্ট্রিক্টটি এখানে দিয়ে দেবে। তারপর ব্লক নেম, কোন ব্লক থেকে তোমাদের যে ব্লক সেই ব্লকের নামটি তোমরা এখানে দিয়ে দেবে। এরপরে গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড, তোমরা যদি গ্রাম পঞ্চায়েত থেকে যাও তাহলে এই গ্রাম পঞ্চায়েতটি সেই নাম তোমরা এখানে দিয়ে দেবে বা ওয়ার্ডের নামটি তোমরা এখানে দিয়ে দেবে। এরপরে বলা হয়েছে ফ্যামিলি হেড নেম, তোমাদের যে ফ্যামিলি হেড আছে সেই ফ্যামিলি তার নামটি এখানে দিয়ে দেবে। তারপরে বলা হয়েছে টোটাল ফ্যামিলি নম্বর, তোমরা যে টোটাল তোমাদের যে ফ্যামিলি রয়েছে সেই ফ্যামিলি কতজন রয়েছে সেটি এখানে দিয়ে দেবে। তারপরে প্যান কার্ড দিয়ে দেবে, তোমাদের যে হেড অফ ফ্যামিলি যে প্যান কার্ডটি আছে সেই প্যান কার্ড নাম্বারটি তোমরা এখানে দিয়ে দেবে। এরপরে তোমাদের যেটি বলা হয়েছে সেটি হলো ইলেকট্রিক্যাল ডিটেলস, মানে এরপরে তোমাদের ভোটার কার্ডের ডিটেলসটি তোমাদের এখানে দিতে হবে। এই ভোটার কার্ডের ডিটেলসের মধ্যে তোমাদের ইপিআইসি নাম্বারটি তোমরা এখানে দিয়ে দেবে। তারপর এসি নাম্বারটি এখানে দিয়ে দেবে। পার্ট নাম্বার, তোমাদের যে পার্ট নাম্বারটি হবে সেই পার্ট নাম্বারটি ভোটার কার্ড অনুযায়ী দেখে তোমরা এখানে সেই পার্ট নাম্বারটি দিয়ে দেবে। তারপরে সেলার নাম্বারটি এখানে দিয়ে দেবে। এইভাবে তোমরা এই ফর্মটি এখানে ফিল আপ করে নেবে। এরপরে তোমাদের যেটি বলা হয়েছে স্বাস্থ্যসাথী ডিটেলস, তোমাদের যে স্বাস্থ্যসাথী কার্ড আছে সেই স্বাস্থ্যসাথী কার্ডের ডিটেলসটি তোমরা এখানে দিয়ে দেবে। এই স্বাস্থ্যসাথী কার্ডের ডিটেলসটি দেওয়ার পরে তোমাদের এখানে বলা হয়েছে এইভাবে তোমরা এই ফর্মটি সম্পূর্ণ ফিল আপ করে নেবে। এই ভিডিওটি পুরো লাস্ট অবধি দেখো, তোমাদের কিভাবে এই ফর্মটি ফিল আপ করতে হবে তা আমি পুরো এই ডিটেলসটির মাধ্যমে তোমাদের এই আয়ুষ্মান ভারতের ফর্ম সম্পূর্ণ প্রসেস তোমাদের এখানে আমি স্টেপ বাই স্টেপ বলে দিয়েছি। তোমরা পুরো ভিডিওটি লাস্ট অবধি দেখে নেবে। এরপরের যে ডিটেলসের কথা বলা হয়েছে সেটি হলো ফ্যামিলি ইনকাম 8 লাখ পার ইয়ার, তোমাদের যদি এই ফ্যামিলির ইনকাম যদি 8 লাখের বেশি হয়ে থাকে তাহলে তোমরা এখানে ইয়েস করে দেবে, আর যদি 8 লাখের কম হয়ে থাকে তাহলে তোমরা এখানে নো করে দেবে। এরপরে বলা হয়েছে এনি মেম্বার অফ ফ্যামিলি পেমেন্ট ইনকাম ট্যাক্স, মানে তোমাদের যদি ফ্যামিলি কেউ যদি ইনকাম ট্যাক্সে দিয়ে থাকে তাহলে তোমাদের এখানে ইয়েস করতে হবে। যদি ফ্যামিলির কেউ না ইনকাম ট্যাক্স দিয়ে থাকে তাহলে তোমাদের এখানে নো করতে হবে। এরপরে তোমাদের বলা হয়েছে ফাউন্ড অফ এএসডিডি লিস্ট ফর এসআইআর বিএল 2026 পোল, তোমাদের যদি এসআইআর 2026-এ কোনো কিছু নাম বাদ দিয়ে থাকে বা তোমাদের এই ফাউন্ডে তোমাদের যদি এসআইআর নাম থাকে না তাহলে তোমরা এটিতে এখানে দিয়ে দেবে। এরপরে তোমাদের বলা হয়েছে পেন্ডিং আন্ডার এসআইআর অ্যাপ্লিকেশান ট্রাইব্যুনাল, তোমাদের যদি এই
এসআই ফর্মটি তোমাদের পেন্ডিংয়ে থাকে বা টাইমল্যান্ডে হয়ে থাকে তাহলে তোমরা এখানে ইয়েস করে দেবে, আর যদি না থাকে তাহলে এখানে নো করে দেবে। এরপরে বলা হয়েছে সেটি পেন্ডিং সিএ অ্যাপ্লিকেশান। তোমাদের যদি সিএ যারা অ্যাপ্লিকেশান করেছিলে তাদের এখানে যদি পেন্ডিংয়ে পড়ে থাকে তাহলে তোমরা এখানে ইয়েস করে দেবে, আর যদি পেন্ডিংয়ে না থাকে বা সিএ তোমাদের পেন্ডিং যদি না থাকে তাহলে এখানে নো করে দেবে। এরপরে তোমাদের বলা হয়েছে বেনিফিশিয়ারি নেম ডিলিট অফ অন্নপূর্ণা যোজনা বেনিফিট লিস্ট। এই বেনিফিট থেকে তোমরা যদি অন্নপূর্ণা ভাণ্ডারের যদি লিস্ট ডিলিট হয়ে থাকে তাহলে তোমরা এখানে ইয়েস করে দেবে, আর যদি অন্নপূর্ণা ভাণ্ডারের যোজনা না পেয়ে থাকো তাহলে এখানে নো করে দেবে। এইভাবে তোমরা এই ফর্মটি সম্পূর্ণ পুরো ফিল আপ করে নেবে। সম্পূর্ণ ডিটেলস তোমাদের এখানে আমি স্টেপ বাই স্টেপ এই আয়ুষ্মান ভারতের ফর্ম কিভাবে তোমরা ফিল আপ করবে তাই এই ভিডিওর মাধ্যমে তোমাদের আমি বলে দিয়েছি। তোমরা ভিডিওটি দেখে ভিডিওটি সবার কাছে শেয়ার করে দেবে, আর ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটি লাইক করে দেবে যাতে এই ভিডিও সবাই দেখে এখানে এই আয়ুষ্মান ভারতের ফর্ম কিভাবে ফিল আপ করতে হয় তারা এখানে ফিল আপ করতে পারে। এই ফর্মটি তোমাদের দেওয়া হবে তোমাদের যে আশাকর্মী আছে সেই আশাকর্মী বা তোমাদের যে ভিডিও সাহায্যে তোমাদের এই আয়ুষ্মান ভারতের ফর্মটি দেওয়া হবে। এছাড়া তোমাদের এই আয়ুষ্মান ভারতে তোমরা যারা আবেদন করবে তাদের এখানে কি কি ডকুমেন্ট লাগবে সেই ডকুমেন্টগুলি হলো তোমাদের নিজস্ব আধার কার্ড লাগবে, এছাড়া তোমাদের যে ভোটার কার্ড আছে সেই ভোটার কার্ড লাগবে, ও তোমাদের যে রেশন কার্ড আছে সেই রেশন কার্ডটি লাগবে। এছাড়া তোমাদের যে স্বাস্থ্যসাথী কার্ড ছিল আগে সেই স্বাস্থ্যসাথী কার্ডটি তোমাদের এখানে দিতে হবে। এই সব ডকুমেন্টগুলো নিয়ে তোমরা এই আয়ুষ্মান ভারতের ফর্মটি তোমরা এখানে ফিল আপ করবে, বা ফিল আপ করতে তোমাদের এই আয়ুষ্মান ভারতের এই সব ডকুমেন্টগুলি তোমাদের এখানে লাগবে। এই ডকুমেন্টগুলো নিয়ে তোমরা আয়ুষ্মান ভারতের ফর্ম ফিল আপ করে নেবে।